তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি ফুটফুটে কন্যা সন্তান ময়না, এই মেয়েটার কি দোষ ছিল বলেন? এই ছোট্ট মেয়েটাকে কেন দর্শন করলো, কেন তাকে হত্যা করলো, এবং কাদের হাত ছিল, সেই হত্যাকারী কারা, কেনই বা তাদের হত্যা করেছে, সেই একটি তথ্য দিয়েছেন ময়নার বাবা, যিনি তার মাকে সন্দেহ করেছেন এবং তার চাচাকেও সন্দেহ করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আপনারা বলুন, এই মেয়েটাকে কেন তারা, নিষ্পাপ এই মেয়েটাকে হত্যা করলো? চলুন দেখি তার বাবা কি বলেছেন এবং তার মা কি বলে, এবং এলাকার জনগণ এই প্রসঙ্গে কি বলে। চলুন দেখি। খেলতে গিয়ে নিখোঁজ, একদিন পর বাড়ির পাশের মসজিদের দোতলায় মিলল শিশুর রক্তাক্ত লাশ। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরালের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। মসজিদের মাইক দিয়ে লস করছি, বিচারছি সারা বাড়ির বড় যত আছে সবকিছু বিচারিয়া আমরা রাত 11টার মধ্যে 12টার মধ্যে বিচারছি, পাইনি। আরো তো মেয়েরা আছে, কিন্তু হেরার তো নিরাপত্তা দরকার। এই মেয়ের দিকে মেয়েরা এখন ভয়ঙ্কর মতন আতঙ্ক হয়ে গেছে। আমার চোখের সামনে যেন এই বিচারটা আমি পাই, এটা আমার হারার কাছে। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবে, আব্বা তুমি আজকে পড়ো, কখন পড়ো। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। রহস্য মোড় নিয়েছে অন্যদিকে। ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে। ময়নার চাচার সাথে গত 3 দিন আগে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না। ময়না তাদের অন্যায় অপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে, তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে। দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না। তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেয়। তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে। আমার ময়না মসজিদ ভাই, তাড়াতাড়ি বাইরে র ভাই, ও বিশালের আব্বা ঘুমাই দিছুন, তাড়াতাড়ি বাইরে না। আমার ময়না মসজিদ দুতলা, আমার ময়না দুতলা ভাই, ও বাইরেছে। আমি ও গেছি গা, বুলা মানুষ সাথে দূরটা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা। তাড়াতাড়ি চলেন, আপনি মা, আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দিকা ধরছি না, এই কথা কইছে। পরে আমি দূরদা গেছি, রাস্তা দূর দিছি, দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তার কিনার। ও ভাই তাকদা করে বাইরে না, আমার ময়না মসজিদ ভাই, তাড়াতাড়ি বাইরে ও ভাই, ও বিশালের আব্বা ঘুমাই দিছুন, তাড়াতাড়ি বাইরে না। আমার ময়না মেয়ের সাথে যারা চলে তারা জিগাইলাম, আমার ময়নারে দেখছো? না ময়নারে তো দেখছি না। কার সাথে গেছে দেখছো নি? না। আবার ঘুরি বিচারি সবাই জিগাই, ওই সাথে ছেলেরাও জিগাই, ময়নারে দেখছো? না ময়নারে দেখছি না। মানে এইভাবে সবাই বাড়িঘর সব ছেলেরারে মেয়েরারে জিগাইতেছি, বাড়ির আমার জাল জ্বালাইতেছে শাশুড়ি সবাই, মানে বাড়ি ঘরে যারা আছে সবাই জিগাইতেছি, ঘরে ঘরে তালাশ করতেছি। আমার মেয়ে আইসিনি, আমার মেয়ে আইসিনি। আমার মেয়ে এমনি বাড়ি ঘরের মধ্যে তাহে, মানে আমার জাল জ্বালাইতে ঘর এক ঘর না এক ঘর, মানে হারারও মেয়েরা আছে, হারার সাথেই মানে মেয়েরার ঘর, মেয়েরা 4জন 5জন 6জন মেয়ে, এই যে কোনো এক ঘর আড্ডা দিবা, আর নাইলে বাইরে উড়ানোর মধ্যে হেলবো। পাইনা তারপরে মাগরিব নামাজের আজানের একটা দাম কই, আমার মেয়ে তো যে তাই এতক্ষণ আইফুস লইলে, এতক্ষণ আইফুস লো আমার মেয়ে, কারণ আমার মেয়ের কোচিং আছে মাগরিবের পরে। কোচিং এ যাইবার লাগে যে হেন হেলাত তাই আমার মেয়ে আইফুসে, মাগরিবের আজান দিব, আনাইলে আজানের আগে ঘরে আয়া হাত মুখ দিয়ে কোচিং এ যাইব। আমার ছেলেও জাগা মাদ্রাসাত, আমার মেয়ে আইছে না। ওখানে যখন আইছে না মাগরিবের আজান দিলাইছে, আমার মেয়ের মাইকিং করাই না আপনারা, আমার মেয়েরে মনে কই উড়াই লয়ে গেছে গা।
মাইকিং করান, তারপরে নামাজ ফরতে সাজানোর পরে নামাজের পরে মাইকিং করাইছে, প্রতি জায়গা জায়গা মাইক দিয়া মাইকিং করাইছে, গাড়ি দিয়েও করাইছে, মসজিদে মসজিদে জানানো হয়েছে। ফাইনা ফাইনা সারা রাত গেছে ফাইনা। সকালবেলা আমি নামাজ পড়ছি, পড়া তারপরে এই জায়গাটি দুই ঘুরছি, পুকুর টুকুর আছে, মানে মনের সন্দেহ মানে পুকুরের পার সিফা সাফা, স্কুলের কাছে এইদিকে একটু মানে গাছবির কাছে আর জঙ্গল আছে, এইদিকে মানে মনের সন্দেহ আমি বিচারছি, পাই নাই, বিচারে আমি গড়ায় বইছি। তারপরে ইমাম সাহেব হুজুর বিলে হেন থেকে ডাকতেছে দুই হাতে, এইভাবে দুনো হাতে ডাকতেছে। তারপরে আমার ওই বাইকনা বউ লাগে বারাটা হ্যাঁ সম্পর্কে বাইকনা বউ লাগে, হ্যাঁ কইতাছে ক মামি আপনারা জানে কাটা ডাকতেছে দুই হাতে, তাকদা কইরা বাইরুন না, কাটা জানে এইভাবে ডাকতেছে, আমি তো চিনি না, তাকদা কইরা বাইরুন, এই কথা হইন না। দৌড়দা বাড়িতে হুজুর আইছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে, আমি হুজুর কি ক ময়না মসজিদ দুতলা, তাড়াতাড়ি চলেন, আপনি মা আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়া ঘুরেন, আমি উলঙ্গ দিকে। বন্ধুরা, তাহলে আপনারা বলুন, এই ছোট্ট একটা মেয়ে কি অপরাধ করেছে, কি দোষ ছিল তার, তাকে কেন হত্যা করলো, তাকে হত্যা করার পেছনে দায়ী কারা? প্রিয় বন্ধুরা, তাহলে এই ছোট্ট একটি ঘটনা হত্যা করেছে কে, আর সেই দোষকে চাপিয়ে দিয়েছেন আলেম ওলামাগণের উপরে, মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন তাদের উপরে চাপানো হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা অনতিবিলম্বে তাদের মুক্তি চাই, তাদেরকে অপরাধী যেন না করা হয়, কারণ আলেম ওলামাগণ এতে কোনো দায়ী নয়। এই হত্যার পিছনে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন দায়ী থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, যাই হোক, আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।